ইসলামপুরে পরিত্যক্ত আবাসনে নেশার ঠেক প্রতিবাদ করায় আক্রান্ত সরকারি কর্মচারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য জানান তিনি। জানা গিয়েছে ইসলামপুর কোর্টে মাঠের চারিদিকে রয়েছে পরিত্যক্ত সরকারি আবাসন। সেই কিছু আবাসন ভালো থাকা ইসলামপুর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা পরিবার নিয়ে বসবাস করেন। অভিযোগ, বহুদিন ধরে কিছু সমাজবিরোধী সেই আবাসনগুলিতে নেশার ঠেকে পরিণত করেছে। শুধু তাই নয়, মাঝে মধ্যেই সেই আবাসনগুলিতে যুবতীদের নিয়ে একসাথে নেশা করার অভিযোগ ওঠে। কিছু আবাসন ভালো থাকায় সরকারি কর্মচারীরা বসবাস করেন। অভিযোগ, গতকাল এই নিয়ে আবাসনে থাকা পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে একটু ঝামেলার সৃষ্টি হলে পরে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর আজ সকালে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ আসলে বিষয়টি খতিয়ে দেখে চলে যাওয়ার পর কিছু সমাজবিরোধী যুবকরা এসে ঝামেলার সৃষ্টি করে এবং সরকারি কর্মচারীর ছেলেকে মারধর করে। এর প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে হয় ইসলামপুর মহকুমা শাসক দফতরের এক সরকারি কর্মী ও তার পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ফের ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান। তবে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে বাকি আবাসনে থাকা পরিবারগুলি। মারধর করার কারণ হলো গতকালকে এখানে একটা গন্ডগোল হয়েছিল। পাড়ার কিছু ছেলে এখানে এই প্রতিবাদ, এই ভাঙ কটার জন্য এখানে আসে, বিএস খায়, গাঁজা খায়, তার জন্য প্রতিরোধ করছিল ছেলেগুলো, তার জন্য মারপিট হয়েছে একটা পাড়ায়। তো এবার আজকে আবার সেই এসছে, সকালে পুলিশ এসেছিলো, পুলিশ এসে এদেরকে পায়নি, তো ভেঙে গেছে পুলিশকে দেখে। এবার যে পুলিশ কেন আসতেছে, এরা এখানে আড্ডাবাজি করতে পারছে না, তার নিয়ে গণ্ডগোল। তো এবার আমার ছেলেকে ধরে মারধর করছে। আমি অফিসে ছিলাম, অফিস থেকে এসে তখন আমাকেও ধাক্কাধাক্কি করে বেড়াটা ভেঙে দিয়ে চলে গেছে। এসব গাঁজা খায়, কিছু কিছু কয়েকটা মেয়ে বাইরের আসে, ওরাও গাঁজা খায়। তা কি চাইছেন এখন দেখতেছি যে আমরা চাচ্ছি যে যাতে আমাদের যে এই কয়েকজন 4টা কোয়ার্টারে যে আমরা আছি, যারা আমরা সেফটি থাকি। আমরা থানায় কমপ্লেন করেছিল, পুলিশ আসছে এখানে, আমি ওখানে আসছিলাম। এখন শুনলাম ওই দুজনের নাম বলছে এরা, পুলিশ এখানে আছে, পুলিশকে বলেছি যে ওদেরকে অ্যারেস্ট করুন। মানে যারা অভিযোগ করছে যে দিনের পর দিন সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে এইসব কোয়ার্টার, যে সব কোয়ার্টার ব্যবহার রাস্তা তো একটাই, স্থানীয় লোককেও বাধা দিতে হবে, ওনাদেরও প্রতিবাদ করতে হবে, আর পুলিশকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু তো কোনো রাস্তা নেই, যেখানে হচ্ছে ওখানে স্থানীয় লোককে প্রতিবাদ করতে হবে আর পুলিশকে অ্যাকশন নিতে হবে, পুলিশকে অ্যারেস্ট করতে হবে। বারবার যখনই পুলিশ অ্যারেস্ট করবে, স্থানীয় লোক প্রতিবাদ করবে, প্রতিবাদ করতেই তো স্থানীয়রা আক্রান্ত হচ্ছে। বারবার প্রতিবাদ করতে হবে, করার পরে আর এখানে বসবে না, ঠিক বদলি করবে। ওই জন্য পুলিশের দরকার আছে, পুলিশকে অ্যাকশন নেওয়া। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।